আজকে শনিবার মায়ের মন্দিরে পুজো দেবো তাই দাঁড়িয়ে পড়লাম। আর এখন বাজে সকাল 5:30। মন্দিরের গেট খুললো আর সবাই এখন জোকার দিচ্ছে, তারা মা করে সবাই মাকে ডাকছে। আর বেশ ভালোও লাগছে, সবাই গলা মিলিয়ে মা তারাকে ডাকছে। আর আমরা এখন লাইন দিয়েছি, এই লাইনটা হচ্ছে 300 টাকার লাইন, আর আছে 500 টাকার লাইন আর 1000 টাকার লাইন। তা আমরা 300 টাকার লাইনে দিলাম। আর জেনারেল লাইন রয়েছে বিশাল বড়, মানে আমরা যদি এখন সকালবেলা 5:30 বাজে, এখন যদি আমরা এই লাইনে যদি দাঁড়াই জেনারেল লাইনে, বেলা 3টে 3:30-এর আগে আমরা মায়ের মন্দিরের ভিতর ঢুকতে পারবো না। ওই জন্যই 300 টাকার লাইন দিলাম। ওনারা ব্রাহ্মণ বললো যে পুজো দেবে, সে বললো যে 7টা 7:30-র মধ্যে আপনাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। এই এখন টাকা দিয়ে টিকিটটা কাটবো। আমাদের 300 টাকা করে পড়েছে, আমাদের ওর আর আমার, আর ছেলের লাগবে না। লাইন, আর এখন আর লাইন আগাচ্ছে না। সবাই বসে রয়েছে ধৈর্য নিয়ে, সবার হাতে ডালা। বলে দাও জয়ের তারা, লজ্জা পাচ্ছে। এইখানে বলি হয়, আচ্ছা এই যে এখানে বলি হয়। এই যে এই পাঠা এখন বলি হবে। আমরা ক্লান্ত হয়ে পড়েছি, লাইন আর শেষ হচ্ছে না, আগাচ্ছেই না লাইন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন আবার লাইন দেখে আটকে গেল, এখন একটু বসলাম এই নিচে। খুব ক্লান্ত লাগছে, যেহেতু ট্রেনে রাত্রে ঘুম হয়নি, সারা রাতই জাগা। আর এসছি এখানে পুজো দিতে 5টার সময়, আর এখন বাজে 7:20। তাই দেখা যাক কখন লাইন আগায়। আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর এত ভিড়ে আমাদের ঠাকুরমশাই হারিয়ে গেছে। ঠাকুরমশাই আমরা চলে এসেছি দোকানে, যে দোকান দিয়ে নিয়েছি এই যে সেই দোকান, কিন্তু ঠাকুরমশাইকে তো খুঁজে পাচ্ছি না। ঠাকুরমশাইয়ের জন্য ওনার দোকানে অপেক্ষা করছি, কেন পুজোর ডালাটা ওনার কাছেই আছে। উনি আসলে তারপরে আমরা প্রসাদটা নেব। এই যে আমার ছেলের খুব ধৈর্য, এই এত ঘন্টা ঠায় লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করেছে। ঠাকুরমশাই চলে এসছে, আর এই যে আমরা পুজোর ডালা পেয়ে গেছি। আমরা নিয়ে নিলাম এখানে কচুরি, হিঙের কচুরি, আর এটা হচ্ছে কি হয়েছে তরকারি, মটর দিয়ে একটা তরকারি। তা আগে ছেলে খেয়ে নিক, ছেলেকে দিয়ে দিচ্ছে, এবার আমাদেরটা নিয়ে আসবে। খিদে পেয়েছে না পাপা? এখন আমাকেও দিয়ে গেল কচুরি, আর হিঙের কচুরি আমি খেতে খুব ভালোবাসি, আর তার সঙ্গে তরকারি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর আমি একটু মুখে দিয়ে দেখবো কেমন। আর কচুরিটা এত গরম যে আমি হাতই করতে পারছি না, মানে ছিঁড়তেই পারছি না কচুরি। প্রচণ্ড গরম কচুরি, একদম গরম গরম ভেজে দিয়েছে। আর গরম গরমই কচুরিটা ছিঁড়ে মুখে দিলাম। অপূর্ব খেতে, তরকারিটা এত ভালো খেতে। আর এইখানে আমাদের সামনের টেবিলে কিছু লোক বসেছে খেতে। তারা বলল যে এই দোকানে ওনারা যখনই তারাপীঠে আসে এই দোকান দিয়ে এসে হিঙের কচুরি আর তরকারি খায়, খেতে এত টেস্ট বলে ওনারা এই দোকানে এসেই খায়। ঘর পেলাম, আর ছেলে ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। এসি রুমই পেয়েছি, এই যে রুম, বেডটা বেশ ভালোই বড় আছে। এমনি পরিষ্কার আছে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পুজো দিয়েছিলাম সেই জামাকাপড় রয়েছে, যেহেতু একটা ঘরের মধ্যেই সবাই ছিলাম। আর এখন এই রুম দিল, এখন হোটেল যাদের হোটেল তারা এখন সবাইকে রুম দিল। এবার সবাই যে যা রুমে চলে গেছে, আমরা এই রুমটা নিয়েছি। আর এখন যাব ফ্রেশ হতে। খুব ক্লান্ত লাগছে, চোখ পুরো ঘুম। কালকে রাতে তো ঘুমই হয়নি, আজকে এখনও পর্যন্ত বিছনায় গা লাগাইনি, কারণ একটা রুমে এতগুলো লোক আমরা ছিলাম অ্যাডজাস্ট করে। তাহলে এখন যাই, যে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেব।
আমরা যেই হোটেলে আছি তার পাশেই এই হোটেল আছে, খাওয়া দাওয়ার মানে আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত এই হোটেলেই করা হয়েছে। এইখানে সকালের টিফিন, দুপুরের ভাত, রাত্রের খাবার এই হোটেলেই আমরা খাবো ঠিক করেছি। আমরা 31 জন লোক এসেছি, এইখানেই খাওয়া দাওয়া করব। আর এই হোটেলেই দেখছি ল্যাংচা বিক্রি হচ্ছে, ওনারা বানিয়ে রেখেছে ল্যাংচা বেশ বড় সাইজের, তারপরে ছোট সাইজের ল্যাংচা আছে, তারপরে কালো জাম আছে, তারপরে গজা আছে, আর রসগোল্লা আছে, সে বিভিন্ন ধরনের মিষ্টি। আর আমি তো ল্যাংচা খাবোই, কেন তারাপীঠে এসেছি ল্যাংচা খাবো না সেটা তো হতে পারে না, তাই আমি এখান থেকে ল্যাংচা খাবো। আর এখন দুপুরবেলা খেতে চলে এসেছি। আর আজকে খাবারে দিয়েছে ভাত, তার সঙ্গে লেবু, আর তার সঙ্গে দিয়েছে পটল আলুর তরকারি, ডাল, আর তার সঙ্গে দিয়েছে আলু পোস্ত, আর দিয়েছে হচ্ছে আলু ভাজা। আর আমরা নেব পমফ্রেট মাছ এর সঙ্গে। মাছটা এখন রান্না করছে ওনারা, বলছে আমরা কিছুক্ষণ একটু দেরি হবে রান্না করে, তার মধ্যে এই সবজি দিয়ে আমরা খেতে থাকি। পমফ্রেট মাছও দিয়ে গেল, আর পমফ্রেট মাছটা সর্ষে বাটা দিয়ে করেছে। আমরা এখন একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা, একটু মায়ের মন্দিরের সামনে যাচ্ছি, একটু শ্মশানের এখানেও ঘুরবো, আশেপাশে একটু ঘুরবো। আর একটু ফুচকা খেলাম দাঁড়িয়ে, ফুচকাটা বেশ ভালোই ঝাল ছিল, ভালো বানিয়েছিল, খেতে টেস্ট ছিল। এখন শ্মশানের দিকে যাচ্ছি। আশেপাশে প্রচুর দোকান, সুন্দর মায়ের মূর্তি। আর আমরা শ্মশানের ভিতর যাচ্ছি, এখানে কোনো লাইট টাইট নেই। এখান থেকে ছোলা মাখা নিয়ে নিলাম, এই ছোলা মাখা নিয়ে নিলাম এই দোকানটা থেকে। আর এখন আমরা টোটো করে যাচ্ছি আমাদের হোটেলে, যেহেতু মন্দির থেকে অনেকটা আমরা এগিয়ে এসেছি, ওই জন্য হোটেলে এখান থেকে টোটো নিলাম, একদম হোটেলের সামনে নামবো। অনেকটা ঘুরলাম, আর শ্মশানের দিকে গেছিলাম, ছেলে ভয় পাচ্ছে ভিতরে ঢুকতে, ওই জন্য আর শ্মশানের ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে দেখেই চলে এসেছি। আর আমরা টোটো দিয়ে নেমে এখন হোটেলের সামনে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, তারামা ভবন হোটেলের নাম, এই বিল্ডিংটা। আমরা রয়েছি 3 তলায় এই বিল্ডিংয়ের। ছেলে আগেই চলে যাচ্ছে। আর সবচেয়ে ভালো এদিকে বন্দোবস্ত লিফট আছে, কেন অনেক হোটেলে লিফট থাকে না, উঠতে খুব কষ্ট হয়, তাই এই হোটেলে লিফট আছে, আমার তো খুবই সুবিধা হয়েছে। এই যে লিফটে ওর বাবা আর ছেলে আগেই উঠে পড়েছে, লিফটে গেট দিয়ে দাও। চলো 3 তলা, আমরা এখন 3 তলায় উঠছি। ঘুরে তো খুব মজা পেলাম, দারুণ ঘুরলাম, মায়ের মন্দির থেকে শুরু করে সব কিছু ঘুরে। শ্মশানটার ভিতরে যেতে পারলাম না, ছেলে ভয় পাচ্ছে, তাই না হলে ওইখানেও ঘুরে আসতাম। চলো আমরা চলে এসেছি। আর আমরা হোটেলে চলে এসেছি, আসার পর দেখি কষা কষা মাংস রান্না করেছে, তা সবার তো দেখি মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুরে আসতে দেরি হয়ে গেছিলো, আর আমাদেরও দিল। আর মাংসটা অসাধারণ রান্না হয়েছে। ছেলে নিচে একটু রাস্তায় গেছিলাম, আর নিয়ে আসলাম চকলেট আইসক্রিম, আর আমি একটু থামস আপ খাবো, তাই থামস আপ একটা ছোটো নিয়ে আসলাম। আর ছেলে খাবে মাজা, তাই মাজা। আর আমি একটু মিষ্টি পান খাবো, তাই মিষ্টি পান নিয়ে আসলাম। আর সন্ধ্যাবেলা তো মাংস করেছিল এইখানে সন্ধ্যার টিফিনে, তা মাংস খেয়েছি, আর পেটটাও ভরা ভরা লাগছে, ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এখন ছেলে আর আমি কোল্ড ড্রিঙ্কস পার্টি হবে, তাই তো। এখানে রাত্রে ডিম, ডবল ডিম আর রুটি হচ্ছে, রাত্রে খাবো আমি। আর ছেলের জন্য চিকেন আর ভাত আসছে, ও চিকেন আর ভাত খাবে। আমি এখানে ডিম আর রুটি। আর ছেলে এখানে চলে আসলো চিকেন কষা আর ভাত, ছেলে খাবে চিকেন কষা আর ভাত রাত্রে ডিনার। আর আমরা তো রুটি আর ডিম খাচ্ছি। পাপা একাতে খেয়ে নাও।
আর আমরা খেয়ে দিয়েই আসলাম। পানটা যে এনেছিলাম সেই পানটা এখন মুখে দিলাম। পানটা কিন্তু জাস্ট অসাধারণ, মিষ্টি পান, দারুণ। আর এখন আমরা শুয়ে পড়বো, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, গুড নাইট।